কাশিরাম দাস বর্ণিত মহাভারত মুষল পর্ব। যদু বালকদিগের প্রতি ব্রহ্মশাপ এবং সাম্বের মুষল প্রসব। জন্মেজয় বলে, শুনি কহ তপোধন, কি কি কর্ম করিলেন রুক্মিণী রমন। ভার নিবারণ হেতু হইয়া অবতার, একে একে নাশিলেন পৃথিবীর ভার। তবে কোন কর্ম করিলেন যদুমণি, বিবরিয়া আমাকে কহিবা মহামুনি। ভারত শুনিতে রাজা বড় হৃষ্ট মন, পরাগে করো যেন ষটপদ ভ্রমণ। প্রশ্ন করি সর্বতত্ত্ব লন মুনি স্থানে, সাধু সত্য গুণে রাজা পূর্ণ সর্বগুণে। নহিল নহিবে হেন সাধু কৃতি তলে, যার যশ প্রচারিল এ মহিমণ্ডলে। নৃপতির প্রশ্ন শুনি মুনি মহাশয়, সাধু সাধু বলিয়া রাজারে প্রশংসয়। বলেন বৈশম্পায়ন, শুনো কুরুপতি, দ্বারকায় বিহার করেন লক্ষ্মীপতি। একদিন বেদি পরে বসি নারায়ণ, রুক্মিণী প্রভৃতি নারী সেবয়ে চরণ। জাম্ববতী সত্যভামা ভদ্রানগ্ন জিতি, মিত্রবৃন্দা মাদ্রি আর কালিন্দী শ্রীমতী। এই অষ্টপাট রানী শ্রীকৃষ্ণ মোহিনী, ষোড়শ সহস্র আর কৃষ্ণের রমণী। নিজ মনোরথে সবে সেবয়ে শ্রীহরি, চামর ব্যজন করে নিজ হস্তে করি। তাম্বুল যোগায় কেহ মনের হরিষে, রাতুল চরণ কেহ চাপে পরিতোষে। হেন মতে সবে করে প্রভুর সেবন, অনিত্য সুখেতে লিপ্ত কমলা রমন। ব্রহ্মা আদি দেবগণ একত্র হইয়া, একদিন সবে যুক্তি করেন বসিয়া। ত্যাজিয়া বৈকুণ্ঠনাথ বৈকুণ্ঠ বসতি, পৃথিবীতে রহিলেন না করেন স্মৃতি। নরদেহ ধরিয়া নাসিতে ক্ষিতি ভার, মহাদৈত্য গণেরে করিলেন সংহার। করিলেন বহু কর্ম কেলি অনুসারে, যাহা সরি পাপী লোক যায় ভব পারে। দিন দিন অবনীতে করেন বিহার, বৈকুণ্ঠে আসিতে এবে হয় সুবিচার। হেন মতে দেবগণ করে অনুমান, জানিলেন সর্ব অন্তর্যামী ভগবান। বেদিতে বসিয়া কৃষ্ণ তুলিয়া নয়ন, দ্বারকার বসতি করিলা নিরীক্ষণ। স্থানে স্থানে বসতি লোকেতে পূর্ণ সব, নগর ভিতরে সব লোক কলরব। ঠেলা ঠেলি গতায়াতে পথ নাহি পায়, পথ ঘাট লোকেতে পূর্ণিত সর্বথায়। দেখিয়া চিন্তিত হইলেন নারায়ণ, কি উপায় করিবেন ভাবেন তখন। পৃথিবীর ভার আমি করিব সংহার, আমা হইতে হইল আরো চতুর্গুণ ভার। করজোড়ে বলে যত কৃষ্ণের নন্দন, হেরো অবগতি করো যত মুনিগণ। চিরদিন গর্ভবতী এইটু অঙ্গনা, না হয় প্রসব বড় পাইছে যন্ত্রণা। কতদিনে প্রসবিবে কি হবে অপত্য, আপনারা মহাজ্ঞানী কহিবেন সত্য। এত শুনি মুনিগণ কুমারের বাণী, ধ্যানস্থ হইয়া দেখি কহিল তখনই। জানিলাম শুনো ওহে কৃষ্ণের কুমার, লৌহ পাত্রে করিয়াছ গর্ভের আকার। অবজ্ঞা জানিয়া ক্রোধ হইল মুনিগণে, ক্রোধ মুখে কহিতে লাগিল ততক্ষণে। কৃষ্ণের নন্দন তোরা যদু কুলোদ্ভব, ব্রাহ্মণের উপহাস করহ যাদব। যে লৌহ পাত্রেতে কইলে গর্ভের আকৃতি, এখন উত্তম বংশ হইবে উৎপত্তি। তাহা হইতে তোমা সবে হবে বড় ভয়, যদুকুল ধ্বংস হবে জানিহ নিশ্চয়। হেন এই সময় সেই জাম্ববতী সুত, মুষল প্রসব এক কইল আচম্বিত। চিন্তিত হইল দেখি যতেক কুমার, কি করিব কি হইবে করেন বিচার। মুষল দেখিয়া অতি বিষাদিত মন, সকল কুমার হইল মলিন বদন। আপনার দোষে হইল কুলের নিধন, কুল অন্ত হবে হেন বুঝয় কারণ। অজ্ঞান হইয়া কইল দ্বিজে উপহাস, রক্ষা নাহি নিশ্চয় হইবে সর্বনাশ। শুনিয়া কি বলিবেন দেব গদাধর, না জানি কি কহিবেন দেব হলধর।
কি হেতু কুবুদ্ধি আজি হইল সবার, কোন মতে হইবে ইহার প্রতিকার? কোন লাজে লোকে তবে দেখাবো বদন, শুনিলে এখনই ক্রুদ্ধ হবে নারায়ণ। বড় লজ্জা ভয় আজি হলো সবার, বাহুরিয়া গৃহে পুনঃ না যাইব আর। এই অনুতাপ করে যত শিশুগণ, অন্তর্যামী জানিলেন সব নারায়ণ। পুত্রগণ সন্নিকটে আসি গদাধর, কহেন সবার প্রতি মধুর উত্তর। কি কারণে মৌনভাব দেখি পুত্রগণ, কোন দুঃখে দুঃখী হইলে কহ তো কারণ। কৃষ্ণের বচনে কহে যতেক কুমার, দৈবেতে কুবুদ্ধি তা তো হইল সবার। কুকর্ম হইল আজি বুদ্ধি হইল হ্রাস, মুনিগণে দেখি করিলাম উপহাস। তার প্রতিফল এই হইল মুষল, কোপে সাপ দিয়া গেল ব্রাহ্মণ সকল। ইহা হতে হইবে যদু বংশ ক্ষয়, এই হেতু আমাদের হইয়াছে ভয়। লজ্জা ভয়ে হইয়াছে আকুল পরাণ, বুঝিয়া যা হয় দেব করহ বিধান। কুমারগণের কথা শুনিয়াসি হরি, শিশুগণে আশ্বাসিয়া কহেন শ্রীহরি। এই হেতু চিন্তা কেন কর সর্বজন, যাহা কহি তাহা শুনো যদি লয় মন। মুষল লইয়া যাহ প্রভাসের তীরে, ঘষিয়া করহ ক্ষয় পাষাণ উপরে। ঘর্ষণে করিলে ক্ষয় ভয় কি বার, সত্তর গমনে যাহ যতেক কুমার। আসিয়া প্রভাস তীরে করি স্নান দান, পাষাণে ঘষ সবে আনন্দ বিধান। ঘর্ষণে করে ক্ষয় কুমার সকল, ঘষিতে ঘষিতে ক্ষয় হইল মুষল। অবশেষে অল্প মাত্র রহিল কিঞ্চিত, দেখিয়া কুমার সব হইল বিস্মিত। হাতে ধরি ঘষিতে আয়ত্ত নাহি হয়, কেমনে করিব ইহা পাষাণেতে ক্ষয়। খণ্ডিল মনের ত্রাস কৃষ্ণ উপদেশে, কি আর করিব ভয় অল্প অবশেষে। এতে বালক সব মনে অনুমানি, শেষ লৌহ প্রভাস শরীরে ফেলে টানি। হরষিতে স্নান করি প্রভাসের জলে, দ্বারাবতী চলে গেল বালক সকলে। গোবিন্দের আগে আসি কহিল কাহিনী, শিশুগণে আশ্বাসেন দেব চক্রপাণি। ভারতে মুষল পর্ব অপূর্ব আখ্যান, কাশীরাম দেব কহে শুনে পুণ্যবান।